ক্লাসে যাওয়ার কথা ছিল, তো বাইরে যা মেঘ, তো সেই বিশেষে হয়তো যাচ্ছে, বাট নিচের অংশটার বাকি দেখাতে পারছি না। এখান থেকে টাকা নিয়ে নিই, মা কিন্তু বুঝতে পারবে না, কারণ এখানে অলরেডি তোমরা সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর ভেবেছি যে আজকে একটা বড় ভিডিও করব। তো প্রায় প্রতিদিনই আমার শর্ট ভিডিও আসে, লং ভিডিও আমি আনতে পারি না। অফিস, বাড়ি কাজকর্ম সব করা হয়ে ওঠে না। বাট আজকে পুরোপুরি ফাঁকা আছি, কারণ আজকে আমার বাড়িতে মা বাবা নেই, মা বাবাকে ডাক্তার দেখাতে, আর কালকে আসবে আমার ভাই। তো সেই কারণে এরপরে মানে কালকের পর থেকে আমরা বেশ ভালো জায়গায় ঘুরতে যাব। আর সেই ভিডিওগুলো আসবে কন্টিনিউ, শর্ট বা লং যেটাই বলো, পরপরও আসবে। তো আজকে আমার একটা ক্লাসে যাওয়ার কথা ছিল, তো বাইরে যা মেঘ, তো সেই বিশেষে হয়তো যাওয়া হবে না। আর একটা কথা, বাইরে এখন প্রায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এই মেঘ, পুরো আকাশ জুড়ে মেঘ। আজকে আমার ক্লাসে যাওয়ার কথা হলো, মনে হয় না ক্লাসে যাওয়ার, আমার ওখানে সাইকেলটা পুরো ভিজছে, আমাকে সাইকেলটা তুলতে হবে। আর আমার স্নান টান হয়ে গেছে, বাট নিচের অংশটার বাকি দেখাতে পারছি না, কারণ পড়ে আছে হচ্ছে টাওয়াল। সুতরাং তো চলো আগে রেডি হই। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আজকে আর যাওয়া হবে না ক্লাসে। ক্লাসটা পরে বলবো কোন ক্লাসে যাচ্ছি, কোন ক্লাসে যাব। তো এখন কথা যেটা, কালকে যেহেতু ভাই আসবে, ঘর একদম গোছানো হয়নি, মানে ঘরের অবস্থা খুবই বেহাল। একটা দিন সময় পাওয়া হচ্ছে ঘরটা গোছানোর জন্য, সেটা তো সানডে। তো সানডের জন্য ওয়েট করলে হবে না, কারণ কালকে ভাই আসবে, আর ভিডিওটা পোস্ট হবে খুব সম্ভবত 10 তারিখে। মানে ভাই 10 তারিখে আসবে, আর 10 তারিখে ভিডিওটা পোস্ট করবো। তো এখন আমার মানে আমার ঘরটার যা অবস্থা, আমাকে নিজেই গোছাতে হবে। আর রয়েছে এই যে আলমারিটা, এই আলমারিটা আমার রেগুলার জামা কাপড় থাকে, তো এইটাতেও খুব বাজে অবস্থা হয়ে গেছে, এটাকে আজকে গোছাতে হবে, কারণ কালকে আমার ভাই যদি আমার ঘরের অবস্থা দেখে, বেহাল অবস্থা হয়ে যাবে। তো চলো করি, অনেক কাজ আছে, আজকে আর ক্লাসে যাওয়া হবে না। ফোন করে বলে দেবো যে আজকে যাওয়া হবে না, বৃষ্টি পড়ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর যেতে যেতে ঘন্টা টাইম লাগে, মধ্যে হয়তো 8 ঘন্টা মতো লাগবে। কোন ক্লাসে যাবো সেটা ভিডিও শেষে বলবো, চলো আগে কাজ শেষ করি। যাই হোক, এইখানে হচ্ছে কি আমার সব ওই শোপিসগুলো বা রেগুলার আইটেম যেগুলো জিনিসপত্র লাগে, ঘড়ি, তারপরে যা যা লাগে, ইয়ারবাডস, মানি ব্যাগ, সব এখানে থাকে। তো আর এই পাশে থাকে হচ্ছে আমার জিনিসপত্রগুলো। তো এখানে দেখি এইটা বেরিয়েছে, মানে মা এইটা এখানে রেখে দিয়েছে। আর এটা কত প্লাস্টার হয়েছে, মানে যখন দরকার পড়ে তখনই মানে এর থেকে, এই ভাড়টার থেকে পয়সা বের করে দিয়েছে, আর এরকম প্লাস্টার করে রেখে দিয়েছে। আমি যদি এখান থেকে টাকা নিয়ে আবার ঢুকিয়েও দিই, মানে নিয়ে নিই, মা কিন্তু বুঝতে পারবে না, কারণ এখানে অলরেডি একটা এত বড় ছিদ্র রয়েছে যেখান থেকে হামেশাই টাকা বার করা যাবে। বাট এখানে টাকা নেবো না, মা হয়তো এটা ঠাকুরের জন্য রেখেছে। যাই হোক, গুপ্তধন এগুলো গুছাতে তো টাইম লাগবে অনেকটাই। তো বোরিংটা কাটানোর জন্য আমার চালাতে হবে গান। তো গান আমি আপাতত বারটা ওখানে গুছিয়ে রেখেছি, কারণ এদিক সেদিক রাখলে পরে ভেঙে যাবে। ভাই ওখানে সেফ থাক, ওখানে চার্জ দিয়ে রাখি, ওখানেই থাকে আপাতত। এখন এখানে থাক, ঘর হলে ওই ঘরে শিফট করে নিয়ে যাবো। 2,000 years later. গুড মর্নিং সবাইকে। কালকে রাতে এই কাজকর্ম করে এত রাত হয়ে গেছে, মানে 11:30 15টার মতো বেজে গেছে, তাই আর শ্যুটটার এনার্জি একদমই ছিল না। তারপরে বাবা মা চলে এসে, তখন রান্নাবান্না, খাওয়া দাওয়া, পুরো একাকার অবস্থা হয়ে গেছে। তাই ভাবলাম সকালবেলা তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাবো। বিছানা আর আলমারিটা পুরো ভালো করে গোছানো হয়ে গেছে, তারপরে এসে আবার মাও সাহায্য করেছে। আর আকাশে ওয়েদারটা আজকে মাইন্ড ব্লোয়িং ওয়েদার হয়েছে। ভাইকে ফোন করলাম, ভাই বললো দাদা আমি সবে 2:30টার সময়, তখন সবাই বাস থেকে নেমেছে, এরপরে ইমিগ্রেশন কমপ্লিট করবে, দেন তারপর আসবে। ইমিগ্রেশন কমপ্লিট করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। আমার এক্সপিরিয়েন্স মতো 4 ঘন্টা মতো আমার লাস্টবার লেগেছিলো।
তো মিনিমাম আস্তে আস্তে 11:30 মতো বাজবে। তো আমি ভেবে রেখেছি আমার সাথে ওর দেখা হবে, বিকেলের আগে কোনোভাবেই দেখা সম্ভব না, কারণ ও বাড়িতে আসবে, রেস্ট টেস্ট নেবে, তারপর বিকেলে যাবো। এরপরে আবার ঘোরার প্ল্যান আছে, রোববার থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তবে তোমাদের সাথে যেই ক্লাসটার কথা শেয়ার করা হয়নি, তো সেটা হচ্ছে জিম ক্লাসে ভর্তি হয়েছি প্রায় আজকে 7-8 দিন মতো, তার মধ্যে 5 দিন গেছি, 3-4 দিন দেওয়া হয়নি এই বৃষ্টির জন্য। তো যাই হোক, এখন যাচ্ছি অফিস। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও।